এবার আমি আলোচনা শেষ করে দেব, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো যাকাত বিষয়ে, যদিও আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। যাকাতের বিষয়ে আমি বেশি বিস্তার করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলছেন তাদের ধন সম্পদ থেকে সাদকা গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকাত গ্রহণ করেন তাদের ধন সম্পদ থেকে, কারণ এই ধন সম্পদের যাকাত যদি তারা বের করে তাহলে তারা পবিত্র হয়ে যাবে। তাদের ধন সম্পদ কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য তাদের ধন সম্পদ থেকে আপনি যাকাত আদায় করেন। এটা রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। আমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব আসেনি, আমাদের নিজের দায়িত্ব। এটা আল্লাহকে ভয় করে আপনাকে কাজ করে যেতে হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকুউ মা'আর রাকিন। আল্লাহ বলছেন যে যারা সালাত আদায় করে এবং যাকাত আদায় করে, রুকুকারীর সাথে রুকু করে, কথা বুঝেন? তা আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও। সূরা আপনার তাওবাতে পাবেন 11 নম্বর আয়াত, সেখানে বলছেন যারা 5 ওয়াক্ত সালাত পড়ে এবং যারা যাকাত আদায় করে তারা তোমাদের দ্বীনী ভাই। যারা যাকাত আদায় করে না, সালাত আদায় করে, তারা তোমাদের দ্বীনী ভাই নয়। তা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। তা আপনাকে যাকাত আদায় করতে হবে। সহিহ বুখারী 1403 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা যাকাত আদায় করে না, কাল কিয়ামতের এই ধন সম্পদ তাদের জন্য বিষাক্ত সাপ হবে। কি হবে? বিষাক্ত সাপ হবে। সাপের মুখ হবে দুটো, এই সাইডে এই সাইডে, দুই গালে কামড় দিয়ে ধরে থাকবে। ধরে থেকে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, তোমার জমাকৃত সম্পদ, যাকে তুমি ভালোবেসে জমা করে রেখেছিলে, আমি তোমার সেই সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে সাপে পরিণত করেছে। একে কামড়াবে আর বলবে আমি তোমার সেই সম্পদ যেটা তুমি কৃপণতা করে রেখে দিয়েছিলে। এই প্রেক্ষাপটে সহিহ বুখারী হাদিসের আয়াতে, আপনার হাদিসের প্রেক্ষাপটে একটা আয়াত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ যাদেরকে ধন সম্পদ দান করেছেন অথচ তারা সেই সম্পদ নিয়ে কার্পণ্য করেছে। আল্লাহ বলছেন যারা কৃপণতা করেছে তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে, বরং তাদের জন্য অকল্যাণ বয়ে আনবে। কিয়ামতের দিবসে যা নিয়ে কার্পণ্য করেছে তা নিয়ে সে উপস্থিত হবে, তার গলায় পেঁচানো থাকে। কথা বুঝলেন? কারণ তুমি দুনিয়াতে কাউকে দেও নাই, গরিব মানুষকে দেয়নি, তা তুমি নিজেই যখন খেয়েছো তা তোমার কিয়ামতের দিন গলায় তোমার নিজেই পেঁচানো থাকবে। আমার কথা বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানিয়া যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করে যাকাত আদায় করেনি সে ব্যক্তি জাহান্নামে যাবে। সহিহ তারগিবের হাদিস 761 নম্বর হাদিস, যাকাত যে তুলে নাই সে নিশ্চিত জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তার সালাত কোনো উপকার করতে, কারণ সালাত যেখানে এসেছে যাকাত, কথা বললেন, যাকাত সেখানে এসেছে। যাকাত আপনাকে বের করতে হবে। মান আদ্দা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। সহিহ আপনার তারগিবের হাদিস 743 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যাকাত আদায় করে না, যাকাত তুলে না, সম্পত্তি হিসাব করে যাকাত বের করে না, যত বালা মুসিবত আছে তার উপরে চাপবে। এবার কিছু কথা যদি আমি ব্যাখ্যা দিই তাহলে আপনি লেগে যাবেন। আপনি তো লেগে যাবে, আমার কথা আপনি লাগবে, কারণ আপনার ভেতরে রূপগুলো আছে। কথা হাসান হয়েছে। আমি যে কথা বলবো এখন যদি ব্যাখ্যা টানি তাহলে আপনার লাগবে, কারণ এই সম্পত্তি, এই যে টাকা যে বের করলেন যাকাত শতকরা 2.5 টাকা, এই টাকা আরেকজনের, ওই টাকা আপনার নয়, ওটা কার? আরেকজনে 8 ক্যাটাগরি মানুষ পাবে। সূরা তাওবার 7 নম্বর আয়াত, 8 ক্যাটাগরি মানুষের হক এটা, সেটা আপনি খেয়ে বসে আছেন, তাদের খাওয়া আপনি খাবেন কেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যাকাত তুলবে, ঠিকঠাক মতো হিসাব করে বের করবে, যত দুর্ভিক্ষ আছে, যত ভালো মুসিবত আছে, যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ সবগুলো তাকে মাফ করে দেবে। আর যদি না বের করে তাহলে এই দুর্ভিক্ষ তাকে আক্রমণ করবে। দেখবেন একবারে সাইডে পঙ্গু হয়ে গেছে, দেখবেন একবারে সাইড নষ্ট হয়ে গেছে, দেখবেন একবারে সাইড বাঁকা হয়ে গেছে, দেখবেন 2 দিন পরে শরীরে শক্তি বাড়া, দেখবেন এই সমস্যা ওই সমস্যা, কারণ ওই দুর্ভিক্ষ কাকে ধরেছে? কথা বলে ভয় হচ্ছে আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যে আবু বকরের কাছে যখন দায়িত্ব চলে আসেন, আবু বকর কি যারা যাকাত অস্বীকার কি বললেন? আমি মরবো না হয় মারবো, আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি মরবো না হয় মারবো, আমি যুদ্ধ চালিয়ে যাব। যারা যাকাতকে অস্বীকার করেছে তাদেরকে হত্যা করব, তারা হত্যার যোগ্য। যারা যাকাত আদায় করে না তারা কিসের যোগ্য? হত্যার যোগ্য। আপনি মাথায় রাখেন। এই পর্যন্ত আমার কোরআন হাদিসের আলোচনা শেষ। এবার আপনার সাথে আমার কথা, বাসায় গোকরা সাপ আছে, আপনাকে কামড় দেবে এটা আপনি ভাবেন না। যদি থেকে যায় গোকরা সাপ, কামড় দেখ সবাইকে দেবে? একজন মারা যাবে। যাকাতের টাকা যারা তোলে না
এই টাকাতে যারা খাবে, সবাই যারা খাবে, পরিবারের যতগুলো মানুষ খাবে সবাই জাহান্নামে যাবে। আপনি ভাবেন এবার তুলবেন কিনা, আপনি বাসায় যে ভাবেন এবার। আমার বক্তব্য আমি দিলাম, আপনি হয় মানেন না হয় না মানে, সেটা আপনার বিষয়। আমারটা আমি পার করে দিলাম, তবে আপনাকে মানতে হবে। মানবেন না মানে মুসলিম হলে অবশ্যই মানতে হবে, জান্নাতে যেতে হলে মানতে হবে আপনাকে। কথা হাসান নেমেছে, অবশ্যই আপনাকে মানতে হবে। মানবেন না, আপনি মানতে বাধ্য। যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো তাহলে আপনাকে হত্যা করা হলো, জাকাত আদায় করতাম। আর আল্লাহর আইন এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং খলিফাদের আদেশ। অতএব আপনাকে জাকাত আদায় করতে হবে। আমি হিসাব করেছি, জাকাতের বিষয়ে একটা হিসাব টেনেছি। যদি এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, যারা অর্থশীল মানুষ ঠিকঠাক মতো হিসাব করে যে জাকাত বের করে, তাহলে 1 টাকার গরিব মানুষ 3 কোটি করে টাকা পাবে। তাহলে 1 বছর যদি ওকে 3 কোটি টাকা হয়তো পরের বছর ভিক্ষা করবে, কথা বল না কেন, গরিব থাকবে না। এই জন্য আল্লাহ জাকাতের ব্যবস্থা করে রেখেছি। চোরি কে করবে না, কেউ চোর হবে না, কে আত্মসাৎকারী হবে না, কথা বোঝেন, কে দুর্নীতি করবে না। কারণ খেয়ে আছে চোর, গরিব মানুষের হক, আমাদের হক খেয়ে আপনি বড় লোক হয়ে বসে আছেন। মানুষেরকে দেখাচ্ছেন আমি খুব বড় লোক, তুমি বড় লোক না, তুমি সবচেয়ে ছোট লোক। আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ তুমি, কিন্তু দেশের চাইতে খারাপ তুমি, যেটা আল্লাহ সূরা নাহলের 75 নম্বর আয়াতে বলেছেন। তো এখানে থেকে আপনাকে বেঁচে দেখতে হবে। এবার আসেন জাকাতের বিবরণ, 2 মিনিটে শেষ করবো ইনশাল্লাহ। 1, সরিষার ক্ষেত্রে জাকাত কিভাবে বের করবেন? 20 মণ যদি ধান হয় 20 ভাগের 1 ভাগ জাকাত তুলবেন, উসুর তুলবেন। সরিষা যদি 20 মণ হয়, 20 মণ ধান হয়, 1 মণ ধান জাকাত বের করবেন, 20 ভাগের 1 ভাগ। সরিষা যদি 20 মণ হয় তো 20 ভাগের 1 ভাগ জাকাত বের করবেন। তারপরে আপনি গম, ভুট্টা, যেগুলো জাকাত, তরকারি, আলু, এগুলো জাকাত নেই, এগুলো আপনি নিজের ব্যক্তিগতভাবে দান করে দেবেন। কথা বলছেন তো? এতটুকু আমি বেশি বিস্তারিত করা যাবে না। এবার আসেন, শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হয়। 7.5 ভরি যদি স্বর্ণ থাকে আপনার বাসায়, তাহলে আপনি বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত বের করতে হবে। কয় ভরি? 7.5 ভরি যদি স্বর্ণ থাকে। আপনাকে হিসাব করে, বাজার মূল্য হিসাব করে কত টাকা হয় আপনাকে জাকাত বের করতে হবে। শতকরা 2.5 টাকা। 1 লক্ষ টাকার জাকাত বের হবে 2,500, 2500 টাকা। আর 50,000 টাকার জাকাত বের হবে 1250 টাকা। আপনাকে হিসাব করে হবে জাকাত বের করতে হবে। আর যদি রূপা চাঁদি থাকে, তাহলে আপনি 12.5 তোলা যদি রূপা হয়, তাহলে আপনি হিসাব করে বাজার মূল্য জিজ্ঞাসা করে, দাম জিজ্ঞাসা করে সে পরিমাণ আপনাকে জাকাত বের করতে হবে। সর্বনিম্ন 40,000। কত? 40,000। আপনাকে এইভাবে জাকাত বের করে। এবার স্বর্ণের হিসাব গেল। যদি আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে কয়জন মানে একই পরিবারে খান, 3 জন মিলে 7.5 ভরি স্বর্ণ হয়েছে, তাহলে 3 জনে মিলে হিসাব করে আপনার জাকাত বের করতে হবে। ছেলে আলাদা খায়, ভিন্ন সংসার। আপনার স্ত্রী, আপনার মেয়ে এক সংসারে, কিন্তু ছেলের স্ত্রী, ছেলের পরিবার আরেক সংসারে যদি থাকে, তাহলে ছেলেরটা আর এখানে আসবে না, ছেলের স্ত্রীটা এখানে আসবে না। আপনার স্ত্রী, আপনার মেয়ের স্বর্ণ কত আছে আপনি হিসাব করে জাকাত বের করবেন। যদি হিসেবে যদি চলে আসে 7.5 ভরি, তাহলে জাকাত বের হবে। যদি 7.5 ভরি না হয়, তাহলে জাকাত বের হবে না। কথা পরিষ্কার? এবার টাকার দিক দিয়ে আসেন। আপনি শতকরা 2.5 টাকা জাকাত দেন, সর্বনিম্ন 30,000। 30,000 টাকা যদি কারো কাছে থাকে, 1 বছর সময়, 1 বছর মেয়াদ হয়েছে, তাহলে 30,000 টাকার জাকাত বের করতে হবে। 30 থেকে যত ঊর্ধ্বে যত বেশি হয় আপনাকে জাকাত বের করতে হবে। এবার ওই হিসেবে যদি, তাহলে আমি সময় করে দিতে পারবো না। এবার আপনাকে হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত বের, কত টাকা আছে আপনি হিসাব করবেন। এবার হিসাব করে জাকাত বের করবেন। এবার ব্যবসা শুরু করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনি 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন। বছরে আজকে রমজান মাস ধরেন, এই রমজান মাস থেকে শুরু করছেন, সামনে রমজান মাসে আবার 1 বছরের জাকাত বের করবেন। এখন শুরু করছেন না, আপনার বছরের শেষে 10 মাস যাওয়ার পরে টাকা আপনার হাতে নেই, সব লস খেয়ে গেছেন ব্যবসায়। কত ভালো করে বুঝবেন। আবার 1 মাস আগে জাকাত বের করে 1 মাস আগে 10 লক্ষ টাকা আপনার হাতে এসে গেছে। ওই 10 লক্ষ টাকার জাকাত বের করতে হবে। জাকাত এইভাবে বের হবে। যদি 10 লক্ষ টাকা না হয়, 5 লক্ষ টাকা এসেছে হাতে, আর বাকি 5 লক্ষ টাকা আসেনি, ওই 5 লক্ষ টাকার আপনাকে জাকাত বের করতে হবে। দোকানে আপনার মাল আছে 3 লক্ষ টাকার, কিন্তু আপনার হিসেব ক্লিয়ার নয়, স্পষ্ট দিতে পারছেন না, তাহলে আপনি 50,000 টাকা ছেড়ে দেন, 2.5 লক্ষ টাকার জাকাত বের করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা শোনো, গাছের টাকাতে খাজের কয় মণ হতে পারে? তো সাহাবীরা বলছেন 40 মণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না 40 মণ ধরো না, 30 মণ ধরো, 10 মণ ছেড়ে দাও, 30 মণের জাকাত বের করো। আপনি দোকানে হিসেবে বের করবেন। আপনি যদি কাজে হয়, জমি কেনা, জমি বেচা, ব্যবসায়ীতে যত টাকার জমি কিনে রাখছেন, তত টাকার আপনার জাকাত বের করতে হবে, শতকরা 2.5 টাকা। আপনি যদি ব্যবসা হয়, গাড়ি কেনা, গাড়ি বেচা, শোরুম আছে, গাড়ি কেনা, গাড়ি বেচা, আপনার কাজে যদি এটা হয়, তাহলে যত টাকার গাড়ি কিনছেন তত টাকা আপনার জাকাত বের করতে হবে। আর কিছু গাড়ি কিনে রেখেছেন, এমনি আপনি রাস্তাঘাটে ভাড়া দেখেছেন, সেই ভাড়াতে আপনার জাকাত বের হবে না।
বাড়ি করেছেন, জায়গা কিনে রেখেছেন, পরবর্তীতে আপনার ছেলে মেয়ে বাড়ি করে থাকবে, এই জন্য কিনেছেন। ব্যবসা নয় আপনার, বাড়ি করার জন্য। এই বাড়ির এই জায়গার জাকাত বের হবে না। যত টাকাতে কিনেছেন এই জায়গার জাকাত বের হবে না, কারণ ওটা আপনি বাড়ি করার জন্য, থাকার জন্য বের করেছেন। আর যদি ভাড়া নিয়ে, ভাড়া চলে যদি আপনার 10তলা বিল্ডিং আছে, আপনি ভাড়া পেয়েছেন 50,000 টাকা প্রতি মাসে পান, এই টাকা যদি 1 বছর সময় এত টাকা হয়, তাহলে ওই টাকার জাকাত বের করতে হবে। এইভাবে টোটাল হিসাব, অনেক কিছু আমার ছেড়ে গেছে, আপনি পরবর্তীতে জানার চেষ্টা করবেন। তো আপনাকে জাকাত বের করতেই হবে, অবশ্যই করতে হবে। যদি আপনি না করেন তাহলে এর জন্য আপনার কঠিন শাস্তি হবে বিচারের মাঠে, যা আপনি দেখবেন অপমানজনক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিছন থেকে তাকে ধাওয়া দেওয়া হবে, ছাপ ধাওয়া দেবে। যখন সে নিজেকে বাঁচাতে পারবে না, সাপের সাথে কি পারবে? এটা আল্লাহর দেওয়া আযাব। যে যখন ধাওয়া করবে, যখন সে তাকে ধরতে পারবে না দৌড়াতে, যখন পিছন থেকে ব্যাখ্যা দেখবে যে আমার পিছনে, তখন সে নিজেকে বাঁচানোর জন্য সাপ এভাবে ঠেকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেকানোর সঙ্গে সঙ্গে পুরো হাত তার সাপ গিলে খাবে। কোথায় যাবেন আপনি? সাবধান থাকুন, এটা কঠিন ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন।